প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 6 ডিএসসি B4 লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য ভাগ থেকে 4টি বছরের প্রশ্ন কোনগুলো এসেছে ঝটপট দেখে নাও। একটা ছোট্ট কথা বলে রাখি, ডিএসসি B64 থেকে অর্থাৎ লোক সাহিত্য লোক সংস্কৃতি থেকে তোমাদের যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এখন দেখে নিই প্রত্যেকটি সালের প্রশ্নগুলোর উত্তর কী হতে পারে। প্রথম প্রশ্ন, ফোকলোর শব্দটি কে প্রস্তাব করেন? উত্তর হবে উইলিয়াম জোন থমস। পরের প্রশ্ন, ফোকলোর এর বাংলা প্রতিশব্দ লোক সংস্কৃতি ছাড়া অন্য একটি বাংলা প্রতিশব্দের উল্লেখ করো। উত্তর হবে লোকশ্রুতি। এরপরের প্রশ্ন, টাইপ মোটিভ পদ্ধতির আবিষ্কারের যে দুজন ব্যক্তি যুক্ত তাদের নাম লেখো। উত্তর হবে জুলিয়াস ক্রোন এবং কার্লে ক্রোন। পরের প্রশ্ন, বাংলার ব্রত বইটি কার লেখা? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ব্রত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ নির্দেশ করো। প্রতিজ্ঞা বা অঙ্গীকার। পরের প্রশ্ন, গম্ভীরার একাধিক অর্থ, একটি অর্থ লেখো। একটি অর্থ হচ্ছে চাল এবং আরেক অর্থ লেখা যেতে পারে মুখ। রায়বেশে শব্দের অর্থ কী? উত্তর হবে রাজকীয় বাঁশ। পরের প্রশ্ন, ছৌ নৃত্যের দুটি প্রচলন ক্ষেত্রের নাম লেখো। উত্তর হবে পুরুলিয়া, ঝাড়খণ্ড। বাংলা ধাঁধার প্রথম সংকলক কে? উত্তর হবে আশুতোষ ভট্টাচার্য। 1909 সালে এই সংকলন প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, ধাঁধা শব্দের নানা অর্থ, একটি অর্থ লেখো। একটি অর্থ হলো হেঁয়ালি। পরের প্রশ্ন, ছড়া ও প্রবাদের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। উত্তর, শিশুর মনোজগৎকে কেন্দ্র করে ছড়া রচিত হয় আর সামাজিক পরিস্থিতির সমালোচনা করতে ধাঁধা ব্যবহার হয়। পরের প্রশ্ন, একটি বাংলা পৌরাণিক প্রবাদের উল্লেখ করো। উত্তর হবে মা ষষ্ঠীর কৃপা। এটি হচ্ছে বাংলার একটি পৌরাণিক প্রবাদ। পরের প্রশ্ন, গাড়িয়াল, মাহুত, মহিষাল এই সাক্ষাৎ কোন বাংলা লোকসঙ্গীতে পাওয়া যায়? উত্তর হবে ভাওয়াইয়া গানে। পরের প্রশ্ন, ব্রতকথার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ব্রতকথায় মন্ত্র উচ্চারণ হয় না, তার বদলে ছড়া অর্থাৎ লৌকিক ছড়ার ব্যবহার হয়। 2022 সালের প্রশ্নগুলো একবার দেখে নাও। ফোকলোর শব্দটি প্রথম কোন পত্রিকায় ব্যবহার হয়? 1846 সালে দ্য অ্যাথেনিয়াম পত্রিকায় ব্যবহার হয়। ফোকলোরের বাংলা প্রতিশব্দ লোকযান প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বাংলা লোককথা চর্চায় একজন বিদেশি লেখকের নাম লেখো। উত্তর হবে স্টিভেন থমসন। পরের প্রশ্ন, ধাঁধা সাধারণত কখন পরিবেশিত হয়? অবসর যাপনে ধাঁধা একটি বুদ্ধিমত্তার খেলা হিসেবে ব্যবহার হয়। পরের প্রশ্ন, বাংলা প্রবাদ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ডক্টর সুশীল কুমার দে। ছড়াগুলি মানসিক মেঘরাজ্যের লীলা বাক্যাংশটি ব্যবহার করেছেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কর্মসঙ্গীত কি? কাজের সাথে সম্পর্কিত গানই হলো কর্মসঙ্গীত। কাজের সময় কোনো ঘটনা বা অনুভূতিকে গানের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে কর্মসঙ্গীত বলে। এই গান দলবদ্ধ বা এককভাবে হতে পারে। পরের প্রশ্ন, একজন বিখ্যাত ছৌ নৃত্যশিল্পীর নাম লেখো। উত্তর হবে গম্ভীর সিং মুরা। লোক সাহিত্য ও পরিশীলিত সাহিত্যের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর হবে লোক সাহিত্য মূলত বাক কেন্দ্রিক, এর লিখিত রূপ নেই। পরিশীলিত সাহিত্য লিখিত রূপেই প্রকাশিত হয়। পরের প্রশ্ন, স্বদেশের দিদিমা কোম্পানি একেবারে দেউলে এই কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন? অর্থাৎ কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তাঁর ঠাকুমার ঝুলির গ্রন্থে এই কথাটি বলেছেন। অর্থাৎ এ কথার অর্থ হলো স্বদেশের জিনিস ক্রমে হারিয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, একটি বাংলা আবহাওয়া সংক্রান্ত প্রবাদের উল্লেখ করো। উত্তর হবে উনো বর্ষায় দুনো শীত। অর্থাৎ বৃষ্টি কম হলে শীত বেশি হয়। আবার বলে দিচ্ছি, উনো বর্ষায় দুনো শীত। পরের প্রশ্ন, আলকাপ কি?
এটি একটি বিশেষ লোকগানের শৈলী, নৃত্যের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চলে প্রচলিত। এই গানের বিষয় পৌরাণিক, সামাজিক বা রাজনৈতিক হতে পারে। পরের প্রশ্ন, বাংলা লোকসাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, লোকসাহিত্য ও লোক সংস্কৃতি চর্চায় বিখ্যাত একটি পত্রিকার নাম লেখো। উত্তর হবে ভারতী পত্রিকা। শেষ প্রশ্ন, শীতের কুয়াশা কেটে সূর্যের আলোতে ঝলমল বসন্তগুলি আসছে, তারই উৎসব। মন্তব্যটি কোন ব্রত সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে নবান্ন ব্রত সম্পর্কে বলা হয়েছে। 2023 সালের প্রশ্নগুলো একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, ফোকলোর শব্দটি কে প্রস্তাব করেন? উত্তর হবে উইলিয়াম জোন থমস প্রথম 1846 সালে দি অ্যাথেনিয়াম পত্রিকায় এই কথাটি প্রথম প্রস্তাব করেন। পরের প্রশ্ন, ফোকলোর এর বাংলা প্রতিশব্দ লোক সংস্কৃতি ছাড়া অন্য একটি বাংলা প্রতিশব্দের উল্লেখ করো। উত্তর হবে লোকশ্রুতি। পরের প্রশ্ন, টাইপ ও মোটিভ পদ্ধতি কবে শুরু হয়? উত্তর হবে 1910 সালে। পরের প্রশ্ন, বাংলার ব্রত গ্রন্থটির প্রকাশ সাল সহ রচয়িতার নাম লেখো। উত্তর হবে 1919 সালে বাংলার ব্রত গ্রন্থটি প্রকাশিত হয়। এর রচয়িতা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ব্রত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। উত্তর হবে প্রতিজ্ঞা বা সংকল্প বা নিষ্ঠা। গম্ভীরা কোন অঞ্চলের লোকনৃত্য? উত্তর হবে পশ্চিমবঙ্গের মালদহ। পরের প্রশ্ন, রায়বেশে শব্দের অর্থ কী? উত্তর হবে রাজকীয় বাঁশ, যেহেতু বাঁশ এই নৃত্যে ব্যবহার হয়। পরের প্রশ্ন, একজন প্রখ্যাত ছৌ নৃত্যশিল্পীর নাম লেখো। উত্তর হবে গম্ভীর সিং মুরা। ধাঁধা শব্দের উৎস কোন শব্দ থেকে? উত্তর হবে দ্বন্দ্ব শব্দ থেকে ধাঁধা শব্দটি এসেছে। একটি সাহিত্যিক ধাঁধার উদাহরণ দাও। চর্যাপদে পাওয়া যায় আপনা মাংসে হরিণী বৈরী, এটা কিন্তু চর্যাপদ 6। পরের প্রশ্ন, ছড়া ও ধাঁধার মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। উত্তর হবে ছড়ার উদ্দেশ্য শিশুকে আনন্দ দেওয়া, ধাঁধার উদ্দেশ্য বুদ্ধিমত্তা যাচাই করা। পরের প্রশ্ন, বাংলার ছেলে ভুলোনো ছড়া প্রবন্ধটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। লোকসাহিত্য গ্রন্থে এই প্রবন্ধটি তিনি লিখেছিলেন। প্রবাদ ও প্রবচনের মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। প্রবাদ লোক সমাজের সম্মিলিত সৃষ্টি, প্রবচন কোনো নির্দিষ্ট ব্যক্তির সৃষ্টি। পরের প্রশ্ন, সামাজিক দ্বন্দ্ব সম্পর্কিত একটি প্রবাদের উল্লেখ করো। উত্তর হবে হাটে হাঁড়ি ভাঙা। সমতলের নদী ও নৌকার প্রসঙ্গ পাওয়া যায় কোন লোকগানে? উত্তর হবে ভাটিয়ালি লোকগানে। এরপর 2024 সালের প্রশ্নগুলো একবার দেখে নিই। ফোকলোর শব্দটি কবে প্রস্তাবিত হয়? উত্তর হবে 1846 সালে। লোকশ্রুতি শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ? উত্তর হবে ফোকলোর। স্টিথ থমসন লিখিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে টেলস অব দ্য নর্থ আমেরিকান ইন্ডিয়ানস। পরের প্রশ্ন, মাঘমণ্ডল ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য কী? উত্তর হবে উপযুক্ত স্বামী ও পুত্র লাভ করা। গম্ভীরা নানা অর্থ, একটি অর্থ লেখো। গম্ভীরার একটি অর্থ হলো পদ্মফুল, আবার আরেকটি অর্থ হতে পারে শিব। গম্ভীরা নাচের মূল বিষয় কি? শিবের বন্দনা ও উৎসব। ছৌ নাচকে বিশ্ববিখ্যাত করেন কে? উত্তর হবে গম্ভীর সিং মুরা। পরের প্রশ্ন, ধাঁধার একটি সমনাম লেখো। ধাঁধার একটি সমনাম হতে পারে না, অনেকগুলোই সমনাম আছে। আমি কয়েকটা নাম বলে দিচ্ছি: হেঁয়ালি, দাঁতকথা, চিলতা। পরের প্রশ্ন, পুরাণ কেন্দ্রিক একটি ধাঁধার উল্লেখ করো। উত্তর, যিনি স্বর্গে বাস করেন না কিন্তু স্বর্গে যান, কে? উত্তর হবে মর্তবাসী। একটি বিশিষ্টার্থক শব্দগুচ্ছের উল্লেখ করো। উত্তর হবে অন্ধকারে হাতড়ানো। রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থটির প্রকাশ সাল উল্লেখ করো। 1314 বঙ্গাব্দ। পরের প্রশ্ন, কৃষি কেন্দ্রিক একটি প্রবাদের উল্লেখ করো। উত্তর হবে পটল বুনলে ফাগুনে ফল বাড়ে দ্বিগুণে। বাংলার লোকসাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ইতিহাস আশ্রিত একটি প্রবাদের উল্লেখ করো।
অতি দর্পে হত লঙ্কা। শেষ প্রশ্ন, রূপকথার একটি বৈশিষ্ট্য লেখো। এইটা কিন্তু বড় প্রশ্ন এবছর আসতে পারে। রূপকথার গল্পে বাস্তবতার বাইরে কল্পনা সম্পন্ন চরিত্র এবং ঘটনা দেখা যায়, যা শিশুর মনে কল্পনার জগৎ তৈরি করে। ডিএসসি B4 থেকে যদি তোমাদের বড় প্রশ্ন প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।